আমার শ্বশুরবাড়ির সবাই তেলের পিঠা অনেক পছন্দ করে আর সেটাই বানাচ্ছি আজকে। তেলের পিঠা সবসময় চিনি বা গুড় দিয়ে বানানো হয়, বাট আজকে আমি বানাবো মধু দিয়ে। এই তেলের পিঠাকে অনেকে পোয়া পিঠা বলে চিনে, অনেকে বলে পাকান পিঠা। আসলে জিনিসটা একটাই, নাম একটু ভিন্ন। তোমাদের এলাকায় কি বলে এই পিঠাটাকে? নাম যেমনই হোক, খেতে কিন্তু পিঠাটা ভীষণ মজা। পিঠা পুলি খেতে কে না পছন্দ করে। আজকে আমার মন চাইলো শ্বশুরবাড়ির সবাইকে একটু পিঠা করে খাওয়াই, তাদের পছন্দের পিঠা। 1 কাপ চালের গুঁড়া, 1 কাপের একটু কম ময়দা আর অল্প একটু লবণ দিয়ে মিক্স করে নিলাম। আর এখন আমি অ্যাড করব মধু। এই মধুটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল খাঁটি মধু। খাঁটি মধু ছাড়া মধুর অরিজিনাল টেস্টটা আসলে পাওয়া যায় না। আর এখন যে ভেজালের যুগ, বাবারে বাবা, খাঁটি জিনিস পাওয়াই মুশকিল। যাই হোক, এই খাঁটি সুন্দরবনের মধু আমি নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম। ঘনত্ব দেখলেই বোঝা যাচ্ছে এটা যে একদম অরিজিনাল মধু। সুন্দরবনের অরিজিনাল এই মধু আমি পেয়েছি আগ্রোফিট বিডি ফেসবুক পেজ থেকে। অনেক খোঁজাখুঁজির পরে আমি পাইছি। তাদের লোকেশন সুন্দরবন থেকে মাত্র 10-12 কিলো দূরে, তাই তারা একদম অরিজিনাল মধুটাই সংগ্রহ করে দেয়। তোমরাও খাঁটি সুন্দরবনের মধু নিতে চাইলে তাদের পেজ থেকে নিতে পারো। পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। আর মজার বিষয় হচ্ছে 1 কেজি মধু অর্ডার করলে তারা ডেলিভারি চার্জটাও রাখে না। যাই হোক, এখানে আমি মধু দিয়ে ভালো করে আটার ডোটা মেখে নিছি আর তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে মিক্স করে নিচ্ছি হাত দিয়েই। পিঠাটা বানানো অনেক সহজ, বাট পারফেক্টলি তো বানাতে হবে। শ্বশুরবাড়ির সবার পছন্দের পিঠা বলে কথা। বারবার পানি অ্যাড করে আমি একটু পাতলা ডো বানিয়ে নিলাম ঠিক এইরকম। আর যেহেতু আমি চালের গুঁড়ো অ্যাড করছি, তাই কিছুক্ষণ ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে। দেন 10-15 মিনিট পর চলে আসলাম পিঠা বানাতে। এখন এটা আরেকটু ঘন হয়ে গেছে, চাইলে আরেকটু পানিও অ্যাড করা যাবে এখানে। পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম চুলার কাছে। একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। লোহার কড়াইয়ে ভাজা পোড়া জিনিসগুলো বেশ ভালোই হয়। তেলটাও একটু বেশি করে ঢেলে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটা পিঠা এখন বানিয়ে নিব। গোল টাইপের একটা চামচ নিচ্ছি যাতে ইজিলি পিঠাগুলো বানাতে পারি। আগে আম্মু চুলার পাড়ে বসে বসে পিঠা বানাতো আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর এখন আমি নিজ হাতেই পিঠা বানাচ্ছি বাসার সবার জন্য। দেখো পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠতেছে। তেলের পিঠা বানানোর সময় ফুলে উঠলে খুব খুশি লাগে, মানে দেখতেই ভালো লাগে ফোলা ফোলা পিঠাগুলো। প্রথমের দিকে একটু এবড়ো থেবড়ো হলেও আস্তে আস্তে 2-3টা বানানোর পর একদম পারফেক্টলি হয়। কালারটাও দারুণ আসতেছে, পিঠাগুলোর ফুলতেছেও খুবই সুন্দর ভাবে। আমি পুরো 1 প্লেট পিঠা বানিয়ে নিব এক এক করে। আচ্ছা, পিঠা পুলি কার কার পছন্দ বলো তো? সামনেই শীতকাল আসতেছে, পিঠার সিজন আসতেছে। এখন তো বাসায় প্রায় প্রায় পিঠা বানানো হবে, তবে আজকে আমি পিঠা বানাচ্ছি অনেকদিন পরে। একটা একটা করে সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি পিঠাগুলো। দেখতে তো বেশ ভালোই হয়েছে, এখন দেখার পালা আমার বাসার সবার পছন্দ হয় কিনা। আসলে মধু দিয়ে পিঠা খুব কম অঞ্চলে বানায়। মধু ইউজ করলে টেস্টটা একদম অন্যরকম আসে, খেতে ভীষণ মজা লাগে, অন্যরকম একটা টেস্ট। তো বকবক করতে করতে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিছি। পুরো 1 প্লেট পিঠা হয়েছে। প্রত্যেকটা পিঠাই ফুলছে, একদম সফট হয়েছে, দেখতে তো ভীষণ লোভনীয় লাগতেছে। তো পুরো প্লেটটা নিয়ে আমি চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। আমি যে কোনো কিছু বানালে তাকে দিয়ে ফার্স্টে ট্রাই করাই। আমি তো ভাবছিলাম ওপর থেকেও একটা তুলে নিবে, বাট পুরো প্লেটটাই নিছে। গরম গরম পিঠা আমি মাত্র চুলা থেকে নামিয়ে আনলাম, ও তো ধরতে পারতেছে না, আর মুখে দেওয়ার পরও একদম গরম লেগে গেছে তার। আমি তো ওর কমপ্লিমেন্টের জন্য বসে আছি, আর খাওয়ার পর ও বললো এটা ভীষণ টেস্টি হয়েছে। আমার ছোট দেবরও আসছে আমাদের বাসায় বেড়াতে, তাই ওকেও দিলাম, দেখি ট্রাই করে কি বলে। বাট এখানেও সেম কাহিনী, গরমের জন্য সে তো খেতেই পারতেছে না। তাই আমি ভাবলাম ওদেরকে না হয় পরেই দিব, আগে আমি চাই আমার শ্বশুর আব্বুর কাছে। উনি পিঠা পুলি খেতে অনেক পছন্দ করে। এমনি তো ভালো লাগতেছে দেখতে। তাই? এই সুন্দর হয়েছে এটা। আচ্ছা, খাই দেখেন। বিসমিল্লাহ। তাই মজা। তাই ভালো হয়েছে? সেরা মধু দিয়ে তো করা, অরিজিনাল মধুটাও ভালো। আব্বুর কমপ্লিমেন্ট শুনে তো আমার মনটাই ভালো হয়ে গেল। উনি অনেক পছন্দ করছে পিঠাটা। আসলে আমি যে কোনো কিছু রান্না করলে বা যে কোনো কিছু বানালে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করে, সেজন্য আমি এটা ওইটা বানানোর আগ্রহ পাই। মজার মজার খাবার বানিয়ে সবাইকে খাওয়াই আর ভালো ভালো কমপ্লিমেন্ট নিই। সবাইকে টেস্ট করানোর পর আমি আর আমার ননদিনীও বসে পড়লাম পিঠা খেতে। আর আমরা দুজন তো খাওয়ার থেকে দুষ্টামি বেশি করি, পিঠা নিয়েও কি শুরু করে দিছে। যাই হোক, অনেকদিন পর পিঠা খেলাম আর আমার কাছেও ভীষণ ভালো লাগছে। বাসার সবাই অনেক পছন্দ করছে। খাঁটি মধু দিয়ে বানানো পিঠা বলে কথা। তো মধুর পেজটা কিন্তু আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।